বক্তব্য শুরু করার আগে আমার সামনে যে মিডিয়া কর্মী ভাইরা আছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধার সাথে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলতে চাই। আপনারা হয়তো আমাদের কাছ থেকে অনেক সংক্ষেপে কথা শুনতে চান, কিন্তু ধর্ষণ কোনো সংক্ষেপের বিষয় নয়। ধর্ষণ কেন হয়, কি কারণে হয়, সেটা আপনার আদ্যপ্রান্ত জানতে হবে। সেটা যখন আপনি প্রচার করবেন তখন এই বাংলাদেশে ধর্ষণ নামক যে অপরাধ রয়েছে সেটি সংগঠিত হওয়া থেকে বিরত থাকবে। আজকের এই নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চের পক্ষ থেকে ধর্ষণের বিরুদ্ধে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, সেই মানববন্ধনে যারা আমাকে শুনছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা উৎসুক জনতা, যারা আমার দিকে তাকিয়ে আছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে আজকের মানববন্ধনের যে সঞ্চালক তার মধ্য দিয়ে আপনারা জানতে পেরেছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। তারপরে আমি অতি সংক্ষেপে ঘটনাটি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। নাগরপুরের একটি প্রত্যন্ত গ্রামে অষ্টম শ্রেণীর একজন কিশোরীকে 57 বছর বয়সী একজন বৃদ্ধ লোক সে দুইবার ধর্ষণ করে আজকে সেই অষ্টম শ্রেণীর কিশোরীটি 7 মাসের অন্তঃসত্ত্বা। আপনারা অনেকেই আমি যখন ফেসবুকে প্রচার করেছি যে এই যে 7 মাস ধরে যে কিশোরীটি অন্তঃসত্ত্বা, 7 মাস পরে কেন আপনারা প্রচার করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে ধর্ষণ যারা ঘটায়, ধর্ষণ যারা করে তারা সমাজের প্রভাবশালী লোক। বেশিরভাগ ক্ষেত্রে তারা ধর্ষণের পর ভয় দেখায়, ঠিক যেমনটি সেই অষ্টম শ্রেণীর কিশোরীটির মধ্যে হয়েছে। তাকে ভয় দেখানো হয়েছে, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। যদি এই ঘটনা কাউকে জানায় তাহলে তাকে নাকি মেরে ফেলা হবে। সেই মেরে ফেলার হুমকি দেওয়ায় কিশোরী ভয়ে কাউকে আর কিছু জানায়নি। যখন তার শারীরিক পরিবর্তন ঘটলো তখন তার পরিবারের লোকজন যখন তার কাছে জানতে চাইলো যে তোমার শরীরের এই পরিবর্তন কেন, তুমি এমন অসুস্থ হয়ে পড়ছো কেন, তখন সে ভয়ে কাঁদতে কাঁদতে ওই লোকটি যে ধর্ষক যার নাম ফরহাদ খা তার নামটি সে নিয়েছিল, কিন্তু নেওয়ার আগে সে কান্না করছিল, সে ভয় পেয়েছিল। আমরা বলতে চাই এই যে সমাজে, এই যে রাষ্ট্রে ধর্ষণ কেন হয়? ধর্ষণ হয় ক্ষমতার কারণে, ধর্ষণ হয় বিচারহীনতার কারণে, ধর্ষণ হয় আমরা দেখি যে বাংলাদেশে বেশিরভাগ ধর্ষণের ক্ষেত্রে সেই ধর্ষকদের যে পৃষ্ঠপোষক তারা থাকে কোনো না কোনো রাজনৈতিক কিংবা কোনো না কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির ছত্রছায়ায় থেকে এই ধর্ষণের ঘটনা কিংবা ধর্ষণের কোনো বিচার এই বাংলাদেশে সংগঠিত হয় না। আমরা তার উদাহরণস্বরূপ আমরা বলতে চাই যে এই যে বিচারহীনতার সংস্কৃতি সেটি আমরা দেখেছি কুমিল্লার ক্যান্টনমেন্টে যখন তনু ধর্ষণ হয়েছিল, সেই তনু হত্যার বিচার এখনো পর্যন্ত বাংলাদেশে হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ হিসেবে আমরা বলবো ইতিমধ্যে পূর্ববর্তী বক্তা তিনি বলে গিয়েছেন আমাদের টাঙ্গাইলের মধুপুরে 2018 সালে রমজান মাসে 5ম শ্রেণীর যে বাচ্চাটা, যে কিশোরী মেয়েটি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। গতকালকে ছিল তার 7ম মৃত্যুবার্ষিকী। তার হত্যার 7 বছর পার হওয়ার পরেও সেই ধর্ষক এখনো পর্যন্ত মুখ ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায়, প্রশাসন নির্বিকার। আমরা বলতে চাই যে এই ধর্ষণের পিছনে শুধুমাত্র একজন ব্যক্তির বিকৃত মানসিকতাই দায়ী নয়, এর পাশাপাশি দায়ী যেটি হচ্ছে সেটি হচ্ছে শিক্ষার অভাব। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদেরকে বাংলাদেশে আমাদের যে কালচার সেখানে শেখানো হয় যে একজন ছেলে ছোটবেলা থেকে তুমি যা খুশি তাই করতে পারবে, আর একটা মেয়েকে শেখানো হয় তুমি চাইলে যে কোনো কিছু করতে পারবে না, তুমি যে কোনো কিছু বলতে পারবে না, তুমি জোরে কথা বলতে পারবে না, তুমি জোরে কান্না করতে পারবে না। যখন এই সমাজে এই ছোটবেলা থেকে একটা ছেলেকে বলা হয়, শেখানো হয় যে একটা মেয়ে মানে সে সবকিছু করতে পারবে না, তখন তার মগজে
এই ধর্ষণ যদি আমরা উপরে ফেলতে চাই, তাহলে ধর্ষণের একেবারে শিকড় থেকে আমাদের উপরে ফেলতে হবে। আমরা যদি ধর্ষণ বন্ধ করতে চাই, বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি, যে জন্য বাংলাদেশে 2024 সালে ছাত্র শ্রমিক জনতা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে, সেটি যতদিন পর্যন্ত আমরা বন্ধ করতে না পারবো, সে পর্যন্ত সমাজে এই ধর্ষণ, খুন, গুম, লুটপাট, চাঁদাবাজি এগুলো ঘটতে থাকবে। 2024 সালে ছাত্র শ্রমিক জনতা যেমন ঐক্যবদ্ধভাবে আমরা সকল অপসংস্কৃতির বিরুদ্ধে, সকল বিচারহীনতার বিরুদ্ধে, সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমরা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, বাংলাদেশে যতদিন পর্যন্ত বিচারহীনতার সংস্কৃতি, যতদিন পর্যন্ত ধর্ষণ সংগঠিত হবে, যতদিন পর্যন্ত বিচার না হবে, যতদিন পর্যন্ত বৈষম্য দূর না হবে, ততদিন পর্যন্ত আমরা টাঙ্গাইলের ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লড়াই জারি রাখবো। এবং সর্বশেষ বলতে চাই, টাঙ্গাইলের প্রশাসন কিংবা নাগরপুরের প্রশাসন, আমরা যখন নাগরপুরের ওসির সাথে কথা বলতে গিয়েছিলাম, তখন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমি বিচার নিশ্চিত করব, আমি আসামি ফরহাদ খাকে গ্রেফতার করব। কিন্তু এখন